সালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল Electrodea। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, বরাবরের মতো আমি আসলে আপনাদের সামনে বিভিন্ন কাজের ভিডিও নিয়ে উপস্থাপন হই। সো বন্ধুরা, আজকে সাধারণত আমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে আসছি সেটা হচ্ছে এলইডি টিভির যে মাদারবোর্ডটা রয়েছে সেই মাদারবোর্ডটা কিভাবে কাজ করে এইটার বেসিক প্লাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্যামসাং যে মাদারবোর্ড রয়েছে বা ব্র্যান্ডের মাদারবোর্ড এবং চায়না মাদারবোর্ডের মধ্যে যে সাদৃশ্যটা যে বেসিকটা সেটা আমি সরাসরি প্র্যাকটিক্যালি এবং ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক বিস্তারিত ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা ব্লক ডায়াগ্রাম। সো এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে আমি সাধারণভাবে যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে, মনে করুন যে এটা একটা মাদারবোর্ডের ব্লক ডায়াগ্রাম। সো বন্ধুরা, এখানে এটা হচ্ছে আমাদের প্রসেসর, মানে সিপিইউ। এটা হচ্ছে আমাদের প্রসেসর। সো এটা প্রসেসর এবং এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ আইসি। এটা হচ্ছে ফ্ল্যাশ মানে মেমোরি আইসি বা ইপ্রম আইসি, যে যাই বলেন। সো বন্ধুরা, এইটার যে বেসিক আমাদের যে মাদারবোর্ডটা রয়েছে, এইখানে মাদারবোর্ড, এই মাদারবোর্ড এবং এই যে মাদারবোর্ড দুইটা মাদারবোর্ড। এটা হচ্ছে স্যামসাংয়ের অরিজিনাল একটা মাদারবোর্ড। সো এই স্যামসাংয়ের মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় ভোল্টেজগুলা যেটা রয়েছে, কোথায় কত ভোল্টেজ থাকে এবং এইটা কিভাবে কাজ করে, এবং চায়না মাদারবোর্ড এইটার ভোল্টেজ সিকোয়েন্সটা কীরকম হয় সে ব্যাপারে আসলে আপনাদের সামনে বিস্তারিত দেখাবো। তো সেই জন্যই আসলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো সাধারণভাবে যে বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই সেই বিষয়টা হচ্ছে, এটা যদি আমরা মনে করি যে আমাদের মাদারবোর্ডের প্রসেসর, তো এই প্রসেসরটা রান করার জন্য আমাদের দুইটা ভোল্টেজ দরকার, তিনটা ভোল্টেজ দরকার। তিনটা ভোল্টেজের মধ্যে একটা ভোল্টেজ হচ্ছে আমাদের এই যে প্রসেসরের যে সিস্টেমের যে মেন ভিসিসি সাপ্লাইটা, এইটা দরকার। মেন ভিসিসি সাপ্লাইটা আমাদের সাধারণত প্রয়োজন হচ্ছে আপনার 3.3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের প্রসেসরের ভিসিসি সাপ্লাই। এটা হচ্ছে আমাদের প্রসেসরের ভিসিসি সাপ্লাই। তো এই ভিসিসি সাপ্লাইটা 3.3 ভোল্ট হচ্ছে আমাদের এই প্রসেসরের জন্য, এবং এই প্রসেসরের জন্য যে 3.3 ভোল্টটা আমরা পাবো, এই 3.3 ভোল্টটা সাধারণত আমাদের একটা রেগুলেটর আউটপুট দেয়। এই রেগুলেটরের নাম্বার সাধারণত আমাদের বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন ধরনের থাকে, 1118 অথবা 1117। আপনার আইসির যে রেগুলেটর আইসি রয়েছে, এই আইসির মাধ্যমে সাধারণত আমাদের যে সিপিইউর 3.3 ভোল্ট ভিসিসি সাপ্লাইটা প্রয়োজন। তো এই 3.3 ভোল্ট সাপ্লাইটা আমাদের এই সিপিইউটা সাধারণত এই দুইটা রেগুলেটরের মাধ্যমে চায়না যে মাদারবোর্ডগুলো রয়েছে সেইগুলোর থেকে 3.3 ভোল্ট ভোল্টেজটা আউটপুট পাই। তো ভোল্টেজের যে সিকোয়েন্সটা সেইটা যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট আমাদের যে কোনো একটা এলইডি টিভির মাদারবোর্ড, এই এলইডি টিভির মাদারবোর্ডটা দেখেন, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাই থেকে আমাদের 12 ভোল্টে এখানে আউটপুট হয়। এই 12 ভোল্ট আউটপুটটা যে বিষয়টা, এখানে 12 ভোল্ট আউটপুট হয় এবং এই 12 ভোল্ট থেকেই কিন্তু আমাদের অন্যান্য ভোল্টেজ জেনারেট হয়। সো বন্ধুরা, এইখানে যদি আমি মনে করি যে আমাদের এটা পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট ইনপুট হয়, ফার্স্ট যে ভোল্টেজের সিকোয়েন্সটা সেটা হচ্ছে আমাদের একটা রেগুলেটর, মানে 12 ভোল্ট থেকে আমাদেরকে কনভার্ট করতে হবে 5 ভোল্টে। 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট হবে। তো 12 ভোল্ট থেকে 5 ভোল্টে যে কনভার্ট হবে, সেই কনভার্টটা হয় সাধারণত আমাদের চায়না যে মাদারবোর্ডগুলো রয়েছে সেটাতে আমাদের একটা 6 লেগের আইসি দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা 6 লেগের আইসি এবং একটা কয়েল, এইটার মাধ্যমে আমাদের 5 ভোল্ট এইখানে জেনারেট হয়। তো সাধারণত এই 6 লেগের যে আইসিটা রয়েছে, এই 6 লেগের আইসিতে আমাদের যে আপনার 3 নম্বর লেগটি রয়েছে, এইখানে 12 ভোল্ট আমাদের এই যে 12 ভোল্ট এইখান থেকে সাপ্লাইটা আমাদের এই 6 লেগের 3 নম্বর লেগে এইখানে ইনপুট হয়। ইনপুট হওয়ার পরে এটার 1 নম্বর পিনটা হচ্ছে আমাদের গ্রাউন্ড
এবং 2 নাম্বার যে পিনটা রয়েছে এই 2 নাম্বারের মাধ্যমে এই কয়েলের মাধ্যমে আমাদের কিন্তু 5 ভোল্ট আউটপুট হয়। এবং এই 5 ভোল্ট থেকেই আমাদের আরেকটা 5 লেগের আইসি রয়েছে। বন্ধুরা আমি যদি এখানে দেখাই 5 লেগের আইসি, তো এই 5 লেগের আইসির আপনার 5 লেগের আইসির 4 নাম্বার পিনে আমাদের কিন্তু এই 5 ভোল্টটা ইনপুট হয় এবং 5 ভোল্ট ইনপুট হয়ে এইখান থেকে 3 নাম্বার লেগের মাধ্যমে একটা কয়েলের মাধ্যমে আমাদের সিপিইউ যে রয়েছে সিপিইউ এ আপনার 1.2 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের কোর ভোল্ট, আমাদের সিপিইউর যে কোর ভোল্টেজ, এই কোর ভোল্টেজ 1.2 ভোল্টটা কিন্তু আমাদের প্রসেসরে ইনপুট হয়। এটা আউটপুট হয় সাধারণত আমাদের যে মাদারবোর্ড রয়েছে চায়না মাদারবোর্ড, এই চায়না মাদারবোর্ডের সাধারণত আপনার যে ছোটো যে কয়েলটা রয়েছে সাধারণত সেই ছোটো কয়েলের মাধ্যমে আউটপুট হয়ে জেনারেট হয়ে এটা সিপিইউতে ইনপুট হয়। সো বন্ধুরা আমাদের যেটা দরকার সিপিইউর জন্য 3টা ভোল্টেজ সাধারণত দরকার। একটা হচ্ছে 3.3 ভোল্ট, আর একটা হচ্ছে কোর ভোল্টেজ এটা হচ্ছে আমাদের 1.2 ভোল্ট, যেটা আমি দেখালাম যে ছোটো যে কয়েলটি রয়েছে এই কয়েলের মাধ্যমে 1.2 ভোল্টটা সিপিইউতে ইনপুট হয়। এবং আরেকটা ভোল্টেজ রয়েছে যেটা হচ্ছে র্যাম ভোল্টেজ। আমাদের যে প্রসেসরের র্যাম ভোল্টেজটা রয়েছে এই প্রসেসরের র্যাম ভোল্টেজ সাধারণত আমাদের এই মাদারবোর্ডগুলোতে 1.8 ভোল্ট আপনার ইনপুট হয়। এটা আসলে আমাদের প্রসেসরের যে র্যামটা রয়েছে DDR2, DDR1, DDR3, DDR4, তো এই র্যামের উপর ডিপেন্ডেবল এই কোর ভোল্টেজটা, র্যাম ভোল্টেজটা আমাদের সিপিইউর জন্য দরকার। তো এই র্যাম ভোল্টেজটা সাধারণত আমরা পাই যে এখানে 1118 যে রেগুলেটরটা রয়েছে এই রেগুলেটরের এই 2টা পিন থেকে আমাদের 1.8 ভোল্টেজটা কিন্তু আমাদের আউটপুট হয়। এবং এইখান থেকে 3.3 ভোল্টটা আমাদের জেনারেট হয়, যে 3.3 ভোল্টটা আমাদের যে মেমোরি আইসিটা রয়েছে মেমোরি আইসির 8 নাম্বার পিন এবং আমাদের যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরে আমাদের ইনপুট হয় 3.3 ভোল্ট। তো এইখান থেকে এই 3.3 ভোল্ট 1118 আইসিটা যে ভোল্টেজটা আমাদের জেনারেট করবে 3.3 ভোল্ট এবং 1.8 ভোল্ট, তো এই 3.3 ভোল্টটা জেনারেট করার জন্য আমাদের 1118-এর যে আইসিটা রয়েছে এর ভিসিসি সাপ্লাইটা সাধারণত আমাদের যে বাক কনভার্টার রয়েছে 6 লেগের আইসি এবং একটা আউটপুট কয়েল, এই কয়েলের মাধ্যমে 5 ভোল্ট এইখানে ইনপুট হয়ে কিন্তু আমাদের এখান থেকে 3.3 ভোল্টটা জেনারেট হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের ভোল্টেজ সিকোয়েন্স। এবং বিস্তারিত জানতে গেলে আসলে 10-15 মিনিটের ভিডিওতে বলা পসিবল না, মোটামুটি আশা করি যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সো বন্ধুরা এইভাবে কিন্তু মূলত আমাদের কাজ করছে। আমি যদি আপনাদেরকে মাদারবোর্ড থেকে একটু সাধারণত দেখাই, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এবং এইখান থেকে আমাদের 12 ভোল্ট ইনপুট হয়, আউটপুট হয় এই ডায়োডের মাধ্যমে, ডুয়েল ডায়োডের মাধ্যমে। এইখান থেকে ভোল্টেজটা আমাদের এইখানে আইসিতে ইনপুট হয় এবং এই আইসি এই কয়েলের মাধ্যমে এখানে 5 ভোল্ট আমাদের জেনারেট হয় এবং এই 5 ভোল্ট থেকে আমাদের যে 1118 আইসিটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের ভিসিসি সাপ্লাই 3.3 ভোল্ট আউটপুট হয় এবং 1.8 ভোল্ট আমাদের প্রসেসরের জন্য র্যাম সাপ্লাই এবং ভিসিসি সাপ্লাই, এই দুইটা কিন্তু আমাদের এই 1118 আইসিটা জেনারেট করে এবং এই 1118-এর ভিসিসি সাপ্লাইটা আমাদের এই 5 ভোল্ট থেকে যায়। এবং সেম এই 5 ভোল্ট থেকে আমাদের যে এইখানে 5 লেগের একটা আইসি দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আমাদের 1.2 ভোল্ট জেনারেট হয় এবং এইখানে আমাদের ভিসিসি সাপ্লাই 5 ভোল্টটা এখানে ইনপুট হয় এবং এইখান থেকে এই প্রসেসরের 1.2 ভোল্ট কোর ভোল্টেজটা আউটপুট হয় এবং এইখান থেকে আমাদের ভিসিসি সাপ্লাই 3.3 ভোল্টটা আমাদের মেমোরি আইসির 8 নাম্বার লেগে ইনপুট হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের ভোল্টেজ সিকোয়েন্স। সো বন্ধুরা এই মাদারবোর্ড বা চায়না মাদারবোর্ড অনেক টেকনিশিয়ান আমরা কাজ সহজে করতে পারি। মোটামুটি এইটার ভোল্টেজ সিকোয়েন্সটা আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। সো বন্ধুরা এইটাতে ভিডিওতে আমি ভোল্টেজ সিকোয়েন্সগুলা দেখিয়ে ভিডিও লম্বা করব না, আমি মূলত আপনাদের কাছকে দেখাবো যে আমাদের যে স্যামসাংয়ের যে মাদারবোর্ডটা রয়েছে এই মাদারবোর্ডে ঠিক আমাদের যে বেসিক যে ডায়াগ্রামটা আমি আপনাদেরকে দেখালাম ভোল্টেজ সিকোয়েন্সের। সো এই মাদারবোর্ডে আমাদের এই ভোল্টেজ সিকোয়েন্সটা ঠিক আছে কিনা এবং এইটা কিভাবে কাজ করে সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওর সেকেন্ড পার্টে আসলে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রথম পার্ট। আশা করি যে ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কিভাবে এই যে স্যামসাংয়ের মাদারবোর্ডটা রয়েছে এই মাদারবোর্ডের অল ভোল্টেজ সিকোয়েন্সগুলো কাজ করে এবং মাদারবোর্ডের কোন আইসি দিয়ে কি কাজ করানো হয়েছে
এইগুলা বিস্তারিত আপনাদেরকে সেকেন্ড ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।